নমস্কার, সুস্বাগতম আমাদের লাইভ প্রোগ্রামে। যথা সময় আমরা হাজির। শনিবার সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান এই মানুষটির অনুষ্ঠান। এবং কেন জানেন তো, ভীষণ সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আজকে ব্যয় ভাব নিয়ে আলোচনা করবেন, ব্যয়পতি। হরোস্কোপে তো 12টা ঘর এক একটা ইন্ডিকেট করে আমাদের লাইফে এবং রাশি লগ্ন অনুযায়ী। এবং এই যে ব্যয় ভাব, অনেকেরই দেখবেন খালি খরচা খরচা খরচা, কিছুতেই টাকা সেভিংস হচ্ছে না, কিছুতেই রাখতে পারছেন না কিছু। তো এই মানুষটির থেকে চাহিদা দিন দিন বাড়ছে আপনাদের দর্শকদের। লাখ লাখ দর্শক আমাদের, এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, এখন তো বাইরে বাইরেও সবাই দেখছেন। ফেসবুক, ইউটিউব লাইভ, সব লাইভের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রোগ্রাম। এবং স্বনামধন্য অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত। ফেসবুক লাইভ দেখছেন, সোনা বাংলা টিভিতে লাইভ দেখছেন, ইউটিউবে দেখবেন, প্রোগ্রামটা পরে থেকে যাবে, আবার দেখতে পাবেন। রেড বক্সের নাম্বার লিখে রাখুন। প্রচুর মানুষ কিন্তু রেড বক্সের নাম্বারে যোগাযোগ করেন অনুষ্ঠানের পর। আপনারা লাল বক্সে পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন। দেখুন ফোন আসাও শুরু হয়ে গেছে। আমি ফোন নেব একটু পরে, একটু আলোচনা তো হবে। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা, মহাকাশ, হাওড়া, বালি, সর্বত্র চেম্বার। আর তিনি একজন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বা, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। তিনি উপস্থিত। আজকে ব্যয় ভাব নিয়ে আলোচনা করবেন। খরচার দিকটা, একজন জাতক বা জাতিকার খরচার দিকটা, ব্যয় ভাবটা নিয়ে উনি আজকে অনেক কথা বলবেন। ফাঁকে ফাঁকে ফোন নেব। যারা ফোনে আসছেন সঙ্গে থাকবেন। আমরা হ্যালো বললে হ্যালো বলবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে, আর টিভির ভলিউম কমিয়ে বা টিভির কাছ থেকে দূরে গিয়ে আমাদের সাথে কথা বলবেন। উপস্থিত আছেন স্টুডিওতে সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে। তার নিজস্ব ফেসবুক, ইউটিউব লাইভও আছে। আপনারা তার নাম দিয়ে সার্চ করুন। প্রচুর ইউটিউবে তার প্রোগ্রাম, ফেসবুকে লাইভ রেগুলারলি করেন তিনি উপস্থিত স্টুডিওতে আমাদের মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের ভালোবাসাটা আপনাদের জাহ্নবী দি আবার অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। আজকের বিষয় আমি উপস্থিত একটু আগেই বলে দিয়েছে, ব্যয়। প্রত্যেকটা মানুষ যখন আমার কাছে হাত দেখাতে আসে, কিছু প্রশ্ন থাকুক আর না থাকুক, এই কথাটা কিন্তু কমন বেশি। যদি প্রচন্ড খরচা হয়ে যাচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা রাখতে পারছি না, টাকা তো আসছে কিন্তু সেভিংস হচ্ছে না। বা অনেকবার দিদি অন্যান্য দিক থেকে টাকা লিমিটেড কিন্তু খরচা অনেক বেশি। কেন হয়? জ্যোতিষ শাস্ত্রে কি এর কোনো কারণ আছে, বা আমার জন্মকুণ্ডলিতে কি এর কোনো ভাব আছে, বা আমাদের এখানে কোনো ম্যাটার আছে যেখানে থাকলে আমাদের এই সমস্যাগুলোকে আমরা ওভারকাম করতে পারবো, বেরিয়ে আসতে পারবো? সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। আমাদের জন্মকুণ্ডলীর 12টা ভাব থাকে, 12টা কালপুরুষ থাকে। 12টা কালপুরুষের মধ্যে দ্বাদশ কালপুরুষ হচ্ছে আমাদের ব্যয় ভাবকে কন্ট্রোল করে। অর্থাৎ এই 12 নম্বর ঘর থেকে আমরা মানুষের খরচা, অবৈধ রিলেশন, শরীরে অস্ত্রোপচার, নানান ভাবে আমরা এগুলোকে বুঝতে পারি। সব থেকে বড় দ্বাদশ ঘর থেকে আমরা বিদেশ যাত্রা করতে, অনেকেই আমার কাছে প্রশ্ন করে, আমি বিদেশে কোনোদিন যেতে পারবো? বাইরে চাকরি হবে? বাইরে মানে দেশের বাইরে, আমি সেই কথা বলছি। আমি কি বাইরে চাকরি করলে ভালো হবে আমার জন্য? এই প্রশ্নটা অনেকের থাকে। তাদের জন্য আজকে এই ব্যয় প্রতি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা ভাবে, অর্থাৎ জন্মকুণ্ডলীর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা ভাবে ব্যয় প্রতি কি রকম রিজন দেয়, কি রকম ফল দেয়, কি হলে কি হয়, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাদের একটু ফোনটা নিয়ে নি। হ্যাঁ, ফোনে কেউ একজন অপেক্ষায় আছেন। ফোন নিয়ে আবার আমরা আলোচনায় আসবো। কে আছেন বলুন। হ্যালো হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আপনি নদিয়া মালদিয়া থেকে কথা বলছি, পিয়ালি সাহা। বাহ, কার জন্য? এই আমার নিজের বিষয় মেলামেশা কিছু জানতাম। তাহলে একটু জন্ম তারিখ, জন্ম সময়টা বলে ফেলুন তাড়াতাড়ি। 19/12/90। 19/12/90। বাহ, সময়? সন্ধ্যা 7টা। সন্ধ্যে 7টা। নদিয়াতেই জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। ভালো লাগে ম্যাডামের অনুষ্ঠান? নিয়মিত দেখেন তো? খুব সুন্দর, খুব জনপ্রিয় মাতা জাহ্নবীর অনুষ্ঠান। টিআরপি খুব হাই। হ্যাঁ, আজকে লাইন পেয়ে গেছেন। প্রথমেই সবাই চেষ্টা করবেন, সবাই সবসময় লাইভ গুলো না লিখে রাখবেন, টাইম গুলো, তাহলে চট করে খুলবেন, পেয়ে যাবেন আমাদের প্রথমেই। তাহলে তোমার আজকে ভাগ্য ভালো, শনিদেবের আশীর্বাদ আছে, তাই তো তুমি লাইন পেয়েছো আজকে, তাই তো? আচ্ছা, তুমি কি জানতে চাও বললে? আমি আমার এই কেরিয়ার সম্পর্কে, আচ্ছা, বিয়ে হয়েছে না বিয়ে হয়নি এখনো? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা, তুমি ম্যারেজ লাইফ এবং কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছো, তাই তো? তো প্রথমে বাবু যেটা দেখতে পাচ্ছি, তোমার সপ্তম ভাগে শনি রাহু বীজ দোষ আছে, কিন্তু মাঙ্গলিক নও। তোমার হাজবেন্ড কি মাঙ্গলিক জানো তুমি? হ্যাঁ, মাঙ্গলিক। তাহলে তো তোমার সমস্যা হয় বিবাহিত জীবনে, হয়তো? এবং সেই অশান্তি কিন্তু থার্ড পারসন কে ইন্ডিকেট করে, মানে তোমাদের তৃতীয় ব্যক্তির জন্য, তাই তো? অনেক সময় অনেকে ভুল বোঝানোর কারণে, অনেক কারণে তোমরা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয়, তাই তো? লগ্নে বৃহস্পতি কে, তুমি যখন রেগে যাও প্রথমে স্পষ্ট কথা বলে ফেলো,
তাই তো? তার জন্য অনেকের কাছে অপ্রিয় হয়ে যাও, তাই তো? ষষ্ঠ স্থানে রবি শুক্র দারিদ্র যোগ বসে আছে, তোমার বুধাদিত্য যোগটা খুব পাওয়ারফুল আছে, কিন্তু ষষ্ঠ ভাগে দারিদ্র যোগ থাকার জন্য বাবু জীবনে অনেক কিছু প্ল্যানিং করেও কিছু প্ল্যানিং সাকসেস হয়নি ক্যারিয়ারের দিক থেকে, তাই তো? এইগুলোকে ঠিক না করলে বাবা তোমার বিবাহিত জীবনেও কম বেশি সমস্যা আছে, আর ক্যারিয়ার লাইফে ভালো থেকেও সেই যোগটা কেটে যাচ্ছে, বুঝতে পারছো? ঠিক করতে হবে। একটু যোগাযোগ করুন লাল বক্সের নম্বরে, সন্ধ্যের দিকে আজকে একটু কথা বলে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ প্রত্যেককে ফোন করার বলবো জন্য। জন্ম ছকে জন্ম কুণ্ডলিতে এক একটা ভাবে এক এক রকম কাজ থাকে। হ্যাঁ। কেরিয়ার এমনি দেখছেন লোকের চাকরি পেয়েও ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক। তারপরে সেই চাকরির যোগটা থেকে যদি আমি ভাবি, আমি অনেককে এরকম দেখেছি যে দিদি আমার না খুব ইচ্ছে সরকারি চাকরি করবো, কিন্তু সরকারি চাকরির জন্য যে ফর্ম ফিল আপ করতে সেটাই তারা ভুলে যায়, ওই মনে মনে ভাবে সরকারি চাকরি করব। এক তো যারা পাস করেছে তারা পাচ্ছে না, তারপরে আমরা ফর্ম ফিল আপ করছি না, আমরা পরীক্ষায় বসে নিজেকে তৈরি করছি না, আবার ভাগ্য যদি সাপোর্ট না করে কি করে হবে? কারণ বর্তমান কালে প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষিত মানুষ, তাই না? এডুকেশন সবার বাড়িতেই আছে, কিন্তু কাজ নেই, কাজ নেই। বারবার আমরা আগে বলতাম যে আগে একটা রুটি থাকতো, আর ক্যান্ডিডেটও কিন্তু একটাই থাকতো, আর এখন একটা রুটিকে 1 লাখ লোক খাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের ছকটা কিন্তু রেকটিফাই করে নিতেই হবে। কারণ এবার এরকমও দেখেছি কান গেছে মাধ্যমিক পাস করেছে, মানে ঠাকুরের কিংবা একদম সমান সংখ্যা যে সংখ্যায় পাস করে সেই মানুষ সরকারি চাকরি করছে। তো ভাগ্য ছাড়া এটা কি তাহলে ডেস্টিনি? অবশ্যই ভাগ্যটা ম্যাটার করে, কারণ ভাগ্যটা ম্যাটার যদি নাই করতো, জাহ্নবীদিক বারবার বলে ভাগ্য ম্যাটার না করলে সব থেকে বেশি কর্ম করে লেবাররা সব থেকে বেশি কষ্ট থাকে, কষ্ট পায়। রিক্সাওয়ালা, কুলি, এরকম লোক আছে নাম সই করতে পারে 1 ঘন্টা লাগে তার নাম সই করতে, সে সারাদিনে বসে লাখ লাখ টাকা ইনকাম করে, এরকম লোক আমাদের চোখে দেখা। তাহলে এগুলোকে ঠিক করতে হবে। এটা ভাগ্য ছাড়া কি বলতো? ভাগ্য ছাড়া কিছুই না। চোখে আঙুল দিয়ে মাতা জাহ্নবী তার লাইভে দেখিয়ে দেন আপনাদের জ্যোতিষ আছে, ভাগ্য আছে, এবং সেই অনুযায়ী আমরা চলছি। আচ্ছা, কার পরে পরে আছেন কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। প্রচুর মানুষ ট্রাই করছেন, হ্যাঁ বলুন। কোথা থেকে কে বলছেন? কার জন্য বলুন? ছেলের নাম, জন্ম তারিখ। আচ্ছা, জন্ম তারিখ। 3/9/89। সময় সকাল 8:57 সকালে। কলকাতায় জন্ম তো? সবাই ঠিক মতো জন্ম তারিখ জন্ম সময়টা নিয়ে ফোন করুন। 8:57 সকাল, 3/9/89। বলুন কি প্রশ্ন, কি জানবেন, কি প্রশ্ন? আচ্ছা, বিয়েটা বিয়ের হচ্ছে না। ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা বলো না? 35। হ্যাঁ 35 ছেলে তো আপনার? হ্যাঁ হ্যাঁ, ছেলে। আচ্ছা শুনে নিন, আমি বলে দিচ্ছি। দেখুন, বিয়েটা এমন একটা ব্যাপার না, জন্মকুণ্ডলিতে অনেক সময় দেখা যায় পঞ্চম সপ্তম ভাগে অশুভ অবস্থান থাকলে সমস্যা। দেখি আপনার কি আছে। হ্যাঁ, যোগ্য সন্তান বিয়ে হচ্ছে না। পঞ্চম ভাগে আপনার ছেলে রাহু বসে আছে। ওরে বাবা, হ্যাঁ, আবার পঞ্চমে পঞ্চম রাহু। ভাগে সপ্তম পতি আপনার কেতু যুক্ত হয়ে বসে আছে। তো এখানে তো ওই জন্য বিয়ের সমস্যা হচ্ছে। আবার ছেলেদের ক্ষেত্রে ওয়াইফ দেখতে গেলে শুক্রের অবস্থান দেখতে সেও নিচস্থ হয়ে লগ্নগুরু বসে আছে। দিদি ছক রেকটিফাই না করলে বিয়ে কিন্তু হতে হতে কেটে যাবে। বা অনেক সময় দেখবেন বিয়ে মানে আপনার মুখে ঠিক হয়ে গেছে, আপনাদের পছন্দ তাদেরও পছন্দ, বিয়ে কেটে যাচ্ছে। বুঝতে পারছেন? এটা ঠিক করতে হবে। মাঙ্গলিক না থাকলেও বিয়ের ক্ষেত্রে বাধা আছে কিন্তু। বুঝতে পেরেছেন? বাধা রয়েছে বিয়েতে, যার জন্যই হচ্ছে না, কিন্তু ম্যাচিওর করছে না। কে আছেন এবার? হ্যালো, আচ্ছা একটু সঙ্গে থাকুক, একটু আলোচনা করি। আচ্ছা, আলোচনা চলে যাবো। হ্যাঁ, একটু আলোচনা করি। একটু সঙ্গে থাকুন, ফোনে একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বলি যে আমাদের দ্বাদশপতি যেটাকে বলে ব্যয় ভাব, যেটা আমাদের হচ্ছে সব থেকে মোক্ষ ভাব, যেখানে হচ্ছে 8টা বিশ্ব ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যায়, যেখানে বিশাল বড় সমুদ্র। দ্বাদশপতিকে বলে বিশাল বড় সমুদ্র, যেখানে নদী গিয়ে বিলীন হয়, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। তো এই দ্বাদশ ভাব থেকে আমরা যেমন নেগেটিভিটিও দেখি, ব্যয় দেখি, খরচা দেখি, অপারেশন দেখি, অবৈধ রিলেশন দেখি, সেরকম আমরা বিদেশ যাত্রাও দেখি। কিন্তু এই ব্যয়পতি যদি কারো লগ্নে অবস্থান করে তাহলে কি হতে পারে? লগ্ন হচ্ছে তনুঘর, নিজের ঘর, স্বক্ষেত্র, নিজের চেষ্টাকে প্রতিষ্ঠা করি আমরা। সেই ঘরে যদি কখনো ব্যয়পতি অবস্থান করে তার জন্য কিন্তু বিদেশ যাত্রা হবেই।
সে যদি চেষ্টা করে না বাইরে কিন্তু তার নাম যশ প্রতিষ্ঠা করতে পারে। তার মধ্যে ছোটবেলা থেকেই সে মনে করে যে আমার এইখানে কিছু হবে না। অনেক মানুষকে দেখেছেন না বলে যে আমার মনে হয় কলকাতায় কিছু হবে না, আমার মনে হয় জন্মস্থানে কিছু হবে না, আমাকে বাইরে যেতে হবে। তার মধ্যে সবসময় টেন্ডেন্সি বিদেশে যাব, বাইরে করব, তার মধ্যে এই জিনিসটা আসে। কিন্তু তার মধ্যে যেহেতু লগ্নে বসে আছে ব্যয়পতি, সে কিন্তু হঠাৎ করে কোর্ট কেস হয়ে যেতে পারে বা কোনো রকম কোর্ট কেসে টাকা বেরিয়ে যেতে পারে বিশাল কারণে, মানে অন্যের বদনাম নিজের ঘাড়ে চেপে গিয়ে যেটা বদনামের কারণে মান যশ চলে যেতে পারে। তো এইগুলো কিন্তু যদি থাকে অবশ্যই রেকটিফাই করে নেওয়া উচিত। ধনপতির ঘরে যদি ব্যয়পতি থাকে, দ্বাদশপতি যদি ধনপতির ঘরে থাকে, বলা হয় পরিবারের টাকা নষ্ট করে দেয়। এরকম অনেক সন্তানকে দেখেছি আমরা, বাবা মা সেভিংস করে রাখে, সন্তানের টাকা পয়সা নষ্ট করে দেয়, সেভিংস নষ্ট করে দেয়। যদি ব্যয়পতি দ্বিতীয় নম্বর ঘরে থাকে, সেভিংস নষ্ট করে দেয়, রোগ ভোগের জন্য প্রচুর টাকা চলে যায়, নষ্ট হয়ে যায়। এবং নানান ভাবে দেখা যায় তার মধ্যে শারীরিক ভাবে সে নিজেকে মানে দেখে না, শারীরিক নানান অবক্ষয়তার মধ্যে দেখা যায় এবং পরিবারের প্রতি উদাসীন হয়ে থাকে। এগুলো কিন্তু তাদের মধ্যে আসে। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিয়ে আবার আমরা আলোচনায় যাবো। মাতা জাহ্নবী মানে প্রচুর মানে ইম্পর্টেন্ট আলোচনা। আপনার রেড বক্সের পার্সোনাল নাম্বার লিখে রাখুন, সন্ধ্যেবেলা সবাই কথা বলে নেবেন। অনলাইন বুকিং অ্যাভেলেবেল, চেম্বার বুকিংও অ্যাভেলেবেল। আপনার লাল বক্সে দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন, পার্সোনাল নাম্বার। সন্ধ্যের পর সবাই কথা বলে নিতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ দাদা, আমি মৌসুমী রায়চৌধুরী বলছি, হাওড়া থেকে। বলুন কার জন্য? মেয়ের ব্যাপারে জানতে। বলুন মেয়ের ডেট অফ বার্থ। মেয়ের নাম হচ্ছে নীলিমা রায়চৌধুরী। 26 সেপ্টেম্বর 2008। 26 সেপ্টেম্বর 2008। হ্যাঁ, সময়? 8:42। 8:42 সকালবেলা। আচ্ছা, হাওড়াতেই জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাওড়াতেই জন্ম। আচ্ছা, সকাল 8:42, 26/9/2008। এই সময় প্রতি শনিবার লাইভ প্রোগ্রাম, কেউ মিস করবেন না, সবাই দেখবেন আর রেড বক্সের নাম্বারে কথা বলবেন। একটু কমিয়ে দিন, টিভির ভলিউমটা কমিয়ে নিন, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। ও কেটেও গেল ফোনটা, আপনি বলে দিন একটু। 8 মানে পড়াশোনাই হবে, 16 বছর। হ্যাঁ, এরকমই হবে, 9 10-এই পড়বে। যাই হোক, যেহেতু এডুকেশনের ক্ষেত্রেই তুমি জিজ্ঞাসা করতে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার ছেলের বা মেয়ে যেই হোক, তো বুধ কিন্তু উচ্চস্থ মাত্রায় ব্রেন আছে, কিন্তু সমস্যার বিষয় প্রাথমিক শিক্ষায় কিন্তু রাহু বসে আছে। আর প্রাথমিক শিক্ষায় রাহু থাকলে তার মধ্যে কিন্তু চঞ্চলতা থাকে, তার মধ্যে যতটা পেশেন্স নিয়ে পড়া দরকার ততটা পেশেন্স নিয়ে পড়বে না। আর সমস্যার বিষয়ে চন্দ্র শনি বীজ দোষ রয়েছে, মানে তার মানসিকতা একটা রাগ তেজ কিন্তু থাকবে, এগুলো ঠিক করে নিতে হবে। ঠিক আছে। 2008-এ ফোন করলেন হাওড়া থেকে, সমস্যা আছে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? চাকদা থেকে। হ্যাঁ বলুন, কার জন্য বলুন? নাম, জন্ম তারিখ। হ্যাঁ, জন্ম তারিখ 18/5/2006, রাত্রি 12:50। 18/5/2006, রাত 12:50। কোথায় জন্ম? চাকদা, নদিয়া? কলকাতায় জন্ম। আচ্ছা, 12:50 না রাত্রিবেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন কি জানতে চান? 2006 পড়াশোনার বিষয় ক্লাস 8-এ পড়ে, 7-8-এ পড়ে, 8-এ পড়ে কি? না না, এখন 2006 না? হ্যাঁ, 12-এ পড়ছে। 12-এ। আচ্ছা, 12-এ পড়ছে। তো সেই ক্ষেত্রে রাহু, দেখুন যেটা দেখতে পাচ্ছি হায়ার স্টাডি, আমরা এবার দেখি পঞ্চম ভাগ থেকে, যেহেতু হায়ার স্টাডি, তো আমি দেখতে পাচ্ছি পঞ্চম ভাগে মঙ্গল শনি বসে আছে দিদি। ও পঞ্চম স্থানে মঙ্গল শনি থাকলে আপনার হায়ার স্টাডিতে বাধা হবেই। আপনি যতই বলুন বাধা হবে না, ওর মানসিকতা কিন্তু পড়াশোনার দিকে ডাইভার্ট হচ্ছে, সমস্যা হচ্ছে কিন্তু হচ্ছে। তো চন্দ্র দ্বাদশ স্থানে, আপনার শরীরও কিন্তু, ছেলেকে নিয়ে খুব চিন্তা করে শরীরও আপনার খারাপ যাচ্ছে। এবং তার সঙ্গে দেখাচ্ছে সপ্তম ভাগে কেতু, বন্ধুত্ব জায়গাটাও কিন্তু ভালো না, বুঝে শুনে বন্ধুত্ব করতে হবে। এই সমস্যাগুলো আসছে, একটু ছকটা ঠিক করিয়ে নেবেন। ছকটা ইমিডিয়েট ঠিক করান, যোগাযোগ করুন। সমস্যা আছে, একটা না অনেক সমস্যা আছে। ঠিক, রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। নদিয়া থেকে যিনি মা ফোন মানে করলেন। একটা মজার কথা আমি ছকে দেখি যে মানুষের, এই যে ছকটা দেখলাম, দেখতে পাচ্ছি ভালো সরকারি চাকরির চোখ। কিন্তু ভাবুন যে এ যদি প্রাথমিক শিক্ষা নষ্ট হয়ে যায় বা উচ্চ শিক্ষাতে বাধা আসে, তো চাকরিটা হবে কোত্থেকে? তো আমরা প্রত্যেকে মনে করি আজকে একটা 3 তলা বাড়ির স্বপ্ন দেখি, কিন্তু 3 তলা বাড়ি করতে গেলে আমাদের আর্নটা তো বাড়াতে হবে।
এই ভুলটাই আমরা করি। স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন দেখতে কোনো ক্ষতি নেই, কিন্তু স্বপ্নের জন্য আমাদের গোড়া থেকেই ভিতটাকে শক্ত করতে হবে। শক্ত করলেই তাহলেই কিন্তু হবে না। এইটা কিন্তু এমনি এমনি হয় না। একটা বাড়ি তৈরি করতে যেমন ইট, বালি, সিমেন্ট এগুলো লাগে, তাছাড়া বাড়ি কি হয়? সেরকম ভাবে আমাদের ছক বা ভাগ্যের প্রতিকার করতে গেলে গ্রহের প্রতিকার করতেই হবে, তারপরেই কিন্তু সেটা পরিকাঠামোটা স্ট্রং হয়, শক্ত হয়। নাহলে মানুষ যদি মনে করে যে আমি সর্বসর্বা ভগবানও ছিল না। ভগবানকে আমরা মনে করি 9টা গ্রহকে, এটা আমরা কি জানি 9টা গ্রহতে স্বয়ং বিষ্ণুর অবতার, স্বয়ং বিষ্ণুর অবতার। আর আমরা জানি বিষ্ণু বারে বারে জন্ম নিয়েছে কোনো না কোনো ভাবে কোনো কার্য সিদ্ধির জন্য। আর এই 9টা গ্রহের এফেক্ট মা লক্ষ্মীকেও ছাড়িনি, স্বয়ং আমরা জানি গণেশকেও ছাড়িনি, সূর্যদেবকেও ছাড়িনি। এখানে সূর্যকে বড় অবদান হিসেবে বললেও শনির দৃষ্টি পড়েছিল, সে আমরা সকলেই জানি। তাহলে গ্রহের এফেক্ট কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে সবার পড়ে, তো সেই জায়গাগুলো রেকটিফাই করে নেওয়াটা আমাদের দরকার। আচ্ছা, ফোনটা নিয়ে নিই আমরা। কে আছেন এবার বলুন। হ্যালো, আমি বর্তমান থেকে বলছি। বাহ, বর্ধমান থেকে। কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ। মেয়ের 2002 তারিখ, মাস? আর 15 মার্চ 2002। 15 মার্চ 3। হ্যাঁ 2002। আগে মাসটা বলুন, মার্চ মাস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় বলুন এবার। বিকেল 5:25। 5:25 বিকেল। আচ্ছা, 15 মার্চ 2002 বিকেল 5:25। বর্ধমানেই জন্ম? হ্যাঁ হ্যাঁ বর্তমান। কি জানতে চান বলুন দিদি। কি জানবেন? ওই কি কাজবাজ ঘটনাটা একটু জানতে চাই। কাজবাজ? পরীক্ষা। আপনার ছেলে? আপনার ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। 2002 মানে 22 বছর। 22 বছর বয়স আপনার মেয়ে। কাজবাজ হবে কিনা? পড়াশোনা কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই বসে আছে। আচ্ছা দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি মেয়ের ছকে মঙ্গল হচ্ছে খুব ভালো প্লেস, স্বক্ষেত্রে বসে আছে, সে ভাগ্যগুরু। অর্থাৎ ভাগ্যগুরু মঙ্গল স্বক্ষেত্রে, মানে আপনার মেয়ের কিন্তু প্রচন্ড মনের জোর, সাহস কিন্তু। আর ছোটবেলায় করে খেলাধুলা করতো? খেলাধুলো খেলাধুলা করেছে ছোটবেলা ছোটবেলায়? করেছে? যদি করে থাকে তাহলে বলবো পুলিশের চাকরির জন্য চেষ্টা করুক। করেছে? হ্যালো, কোনো চেষ্টা কিছু। পুলিশের চাকরিতে চেষ্টা করুন। করলে ভালো হবে, না হলে বলতাম লয়ার হতে। তো যেহেতু একটা লাইন চট করে নেওয়া যায় না, যদি আপনার মেয়ে পুলিশের চাকরি পরীক্ষাগুলোতে হতে পারে। মঙ্গল কিন্তু স্বক্ষেত্রে বসে আছে, রবি আপনার বসে আছে অষ্টম ভাগে শুক্রের সাথে দারিদ্র যোগ হয়ে। তো আমি রবি আপনার লগ্ন, রবির প্রতিকার দরকার আছে, নাহলে সরকারি চাকরি বা যে চাকরি করুন একটু বাধা সৃষ্টি হবে। কিন্তু কর্মের জায়গায় যেহেতু মঙ্গল আছে, চেষ্টা করুন, খুব ভালো একটা যোগ আছে রবির প্রতিকার করে। রবির প্রতিকার কিন্তু মাস, ঠিক আছে? রবির প্রতিকার করুন। আচ্ছা, এবার একটু ব্যয় আমরা চলে আসি আবার ব্যয় ভাবটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, এবার ব্যয়পতি যদি আমাদের 3য় নম্বর স্থানে থাকে, 3 নম্বর ঘরে, যেটা রিলেশনশিপ বোঝায়, সেইখানে যদি ব্যয়পতি থাকে, বলা হয় সেই মানুষ না চাইলেও এক্সট্রা রিলেশনশিপে জড়িয়ে পড়ে, এমন রিলেশনশিপে জড়িয়ে পড়ে যেখানে অর্থ বেরিয়ে যায় এবং তার ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ থাকে না, মানুষের সঙ্গে কোনো কারণবশত তার যদি ভালোও করে, সেই মানুষ তার হয়ে বদনাম করবে, এরকম কিন্তু আমরা দেখতে পাই। ব্যয়পতি 4th হাউসে থাকে, 4th হাউস চতুর্থ ঘর, যেখানে মানে বিলাসিতা, বাড়ি ঘর, প্রপার্টি, নিজের মায়ের সঙ্গে সম্পর্ক। বলে মাকে নানান ভাবে ভুগতে হয়, মা নানান ভাবে অসুস্থ থাকে, বা মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয় সেই অধিপতি, সেই মানুষের, সেই জাতকের। তার সঙ্গে কি দেখা যায় আপনি বাড়ি কিনলেন, গাড়ি কিনলেন, যাই করলেন, লাক্সারিয়াস লাইফের আপনার শেষ থাকবে না। আপনি প্রচুর টাকা অর্থ ব্যয় করবেন বাড়ির পেছনে, ডেকোরেশনের পেছনে, বাড়ি তৈরির পেছনে, গাড়ি কেনার পেছনে। আপনার দরকার নেই কিন্তু আননেসারি আপনি খরচা করে আপনার সেভিংস নষ্ট করে দেবেন, এটা কিন্তু আমরা দেখেছি। যদি পঞ্চম ভাগে যদি আমাদের ব্যয়পতি থাকে, তাহলে কি হয়? বলা হয় সন্তানরা বিদেশে চলে যায়। মা বাবা এরকম দেখেছি না, অনেক সময় সন্তান আছে কিন্তু মা বাবাকে দেখেই না, বাইরে বাইরে থাকে, মা বাবার সাথে কোনো কানেকশন নেই। পঞ্চম ভাগে যদি ব্যয়পতি থাকে, বলা হয় মা বাবার সাথে সন্তানের কানেকশন থাকে না, দূরত্ব থাকে। তার সঙ্গে প্রেমের জীবন সুখের হয় না। প্রেমের জীবন যতই মন দিয়ে, বল না দিদি আমি যতই মন দিয়ে ভালোবাসি, যতই মানুষের জন্য করি, আমার প্রেম তো সুখের নয়। কি করে হবে? দেখুন না, ব্যয়ের প্রতি আপনার পঞ্চম ভাগে বসে আছে, আর ব্যয়পতি যদি পঞ্চম ভাগে বসে থাকে, প্রেমের জীবন সুখের হয় না। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই আবার নিয়ে নি। কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বীরভূম জেলা বোলপুর থেকে বলছিলাম। বোলপুর। আচ্ছা, কার জন্য? আমার নিজের সময় জন্ম। নাম বলুন, জন্ম তারিখ বলুন। নাম হচ্ছে সুদীপ নায়ক। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 12/3/1991। 12/3/91। সময়?
সকাল 8:10। সকাল 8:10। 12-3-91 না? হ্যাঁ, বোলপুর বীরভূমে জন্ম। বোলপুর। বোলপুর, আচ্ছা বোলপুর। ঠিক আছে। সবাই রেড বক্সের পার্সোনাল দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন, পরে যোগাযোগ করবেন। টাইমটা 98 কত? সকাল 8:10 বোলপুর। 9804190476 আর 8240205251 এই দুটো মোবাইল নাম্বারে বিকেল বেলা সবাই ফোন করে কথা বলবেন। অনলাইন অ্যাভেলেবেল সার্ভিস আর চেম্বার তো অলওয়েজ অ্যাভেলেবেল। আপনারা কথা বলুন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে পাবেন। হ্যাঁ, আর কি শুনুন। জানতে চান বলুন। কি প্রশ্ন? কেরিয়ার নিশ্চয়ই। আমার কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা, কেরিয়ার। বিবাহ আর কেরিয়ার। বিয়ে হয়ে গেছে আপনার? বিয়ে হয়েছে না কবে হবে? বিয়ে হয় নাই। 32 বছর ঠিক আছে, বয়স। শোনো, তোমার যেহেতু দেখতে পাচ্ছি আংশিক মাঙ্গলিক আছো আর সপ্তম পতি উচ্চস্থ দ্বাদশ ভাগে বসে আছে, তো তোমার কি আগে বিয়ের কথা বলি, আগে কোনো রিলেশনশিপ ভেঙে গেছে তোমার? মানে হয়নি সেরকম করে না। সেখানে দ্বাদশ ঘরে যেহেতু শুক্র আছে, বিয়ের ক্ষেত্রে আমি বাধা দেখতে পাচ্ছি, কারণ শুক্র হচ্ছে ওয়াইফ আর সেই সপ্তাহে সপ্তম পতি 12 নম্বর ঘরে বসে আছে। বুধও আপনার 12 নম্বর ঘরে বসে আছে এবং দেখা যাচ্ছে আমরা লগ্নগুরু মঙ্গল আংশিক মাঙ্গলিক হয়ে বসে আছে। বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যেতে পারে একটা উদাসীনতা রয়েছে, আপনার মধ্যেও রয়েছে। আর বিয়ে হতে হতে সমস্যা রয়েছে। দশম ভাগে শনি রাহু, শনি চন্দ্র, বীজ দোষ রয়েছে। আচ্ছা, আপনার কেরিয়ারেও তো সেরকম মুভমেন্ট করছে না, করছে কি? কেরিয়ারে সেরকম উন্নতি হচ্ছে না, কাজে উন্নতি নেই। কারণ আপনার যা বলেন মিলে যায়। কাজে তো উন্নতি নেই, দশম ভাগে ডবল বীজ দোষ হয়ে রয়েছে। তা সেক্ষেত্রে হবে কি করে? ফটো ছন্ন ছাড়া যোগ হয়ে রয়েছে। দাদা, আপনি ছকটা রেকটিফাই করেন, টাকা পয়সা যাও জমিয়েছিলেন তাও বেরিয়ে যাচ্ছে। তাহলে খুব খারাপ ছকের অবস্থা। খুব খারাপ। এটাই তো এইটা নিয়ে কাজের জায়গাটাই আপনার আজকে তো ছকে এটা নিয়ে ড্যামেজ। আলোচনা করছি। আপনার ব্যয় প্রতি ব্যয়ের ঘরে বসে আছে, খরচাটা তো হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আপনি ইমিডিয়েট আজ সন্ধ্যেবেলা কথা বলুন। ঠিকই তো, আপনার জন্ম ছকেই এটা রয়েছে। এইটাই তো হওয়াটা স্বাভাবিক, কারণ আপনার ছক তো ওটাই পারমিট করছে। আপনার জন্ম ছকেই এই রয়েছে, গ্রহগুলো এত খারাপ অবস্থায়, যার জন্যই তো এটা হচ্ছে। আপনি একটু কথা বলুন বিকেল বেলা, ঠিক আছে? করে নেবেন পরে। লাল বক্সের মোবাইল নাম্বারে একটু বিকেলে কথা বলে নিন। আর প্রত্যেককে বলবো, যারা আমার সাথে কথা বলতে পারছেন না বা নাম বুকিং করতে চাইছেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, তারা আমার নাম্বারটা দেওয়া আছে, ওটা অনলাইন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে নাম বুকিং করেও কথা বলে নিতে পারবেন। করলে আমি কিন্তু অলরেডি আপনাদের আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেবো, দিয়ে আপনারা যদি আসতেও না পারেন, এখন গরমের সময় অনেকেই চেম্বারে আসতে পারছেন না, অনেক দূরে দূরে বন্ধুরা বলে দিদি আসতে পারছি না, আসতে চাইছি, তাদের জন্য অনলাইন পরিষেবাও রয়েছে। ঘরে বসে আগেকার এত পরিষেবা ছিল না, এখন রয়েছে, এখন সবকিছু পরিষেবা রয়েছে। আচ্ছা, ফোন আছে কি? আছেন? হ্যালো, দেখে নেবো। তাই। হ্যালো, হ্যালো, বলো। হ্যাঁ আপনি বলুন, কোথা থেকে বলছেন? আমরা জয়নগর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ বলুন। 3/1/1987। 3/1/87, সময় 3 জানুয়ারি। 1987, হ্যাঁ। জন্ম সময়? আর সময় 12টা 5। দুপুর না রাত? হ্যাঁ, দুপুর 12টা 5। ডায়মন্ড হারবারে জন্ম? হ্যাঁ, দেবানন্দ হসপিটাল। আচ্ছা, ডায়মন্ড হারবারেই জন্ম। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে বিয়ে হবে কিনা। বিয়ে আদৌ হবে কিনা? 37 বছর, 37 বছর বয়স, বিয়েটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আদৌ আর হবে কিনা মায়ের চিন্তা, সেটাই জানতে আচ্ছা, চাইছেন। ঠিক আছে, এখনো জন্ম ছকে কি আছে জেনে ছেলে, নিন। এখনো সময় আছে। হ্যাঁ, 37 বছর এমন কিছু বয়স না এখন। 40-45 ছেলেরা করেছে। হ্যাঁ, যাই হোক না, ছেলেদের ক্ষেত্রে কম বয়সে বিয়ে হচ্ছে, মেয়েরা একটু এজে করছে। এজে এটা করছে। উল্টো, মেয়েরা কিন্তু এখন দেখি উল্টো। 30-এর পর সব। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আমি আপনার শুনুন, আপনি শুনুন এবার। আপনার ছেলে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি, আপনার ছেলে পূর্ণ মাঙ্গলিক, দ্বাদশ ভাগে মঙ্গল রাহু যুক্ত হয়ে আছে। মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? না, তার জন্যই তো বিয়ে কেটে যাচ্ছে। তার সঙ্গে দেখাচ্ছে আপনার সপ্তমপতি অষ্টম ভাগে, বিয়ের মাঙ্গলিক দোষ না কাটালে, গ্রহের প্রতিকার না করলে ছেলের ডিভোর্স কনফার্ম। বিয়ে হলেও কিন্তু ডিভোর্স হবে, যেহেতু স্ট্রং মাঙ্গলিক আপনার ছেলে। এই জায়গাটা ঠিক করে নিন, আপনি পারলে পরে আমার সাথে কন্ট্যাক্ট করে জায়গাটা আমি পুরো রেকটিফাই করে দেব। লাল বক্সে টিভিতে নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করুন সন্ধ্যেবেলা, ঠিক আছে?
সবার জন্য লাল বক্সের নাম্বার খোলা, টিভিতে আছে, আপনারা কথা বলুন। আর প্রতি শনিবার এই সময় মাতা জাহ্নবীর লাইভ প্রোগ্রাম দেখতে ভুলবেন না সোনার বাংলায়। ফেসবুকেও দেখবেন, সোনার বাংলা ফেসবুক দেখলেই আপনার প্রোগ্রামটা পেয়ে যাবেন। রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। আজ আর সময় নেই, বিদায়, পরের সপ্তাহে আবার দেখা হবে এই সময় লাইভ প্রোগ্রাম। ডায়েরিতে লিখে রাখুন মাতা জাহ্নবী শনিবার এই সময় লাইভ, আবার ফোন করতে পারবেন। ভালো থাকবেন, পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।